দজলা নদীর পাড় দিয়ে একসময় হাঁটতেছে। আমরা অনেকেই নাম জেনে থাকি, বাহলুল একজন নাম আছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, নদীর পাড় দিয়ে বিবি জান এবং বাদশাহ হারুনুর রশিদ খলিফা ওনিন হাঁটতেছে সকালবেলা। দেখে যে এক জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তি, পরনের পোশাকটা তেমন উন্নত মানের না, কেমন যেন একটু অন্যরকম ভাব। নদীর পাড়ে বসে সে কি যেন আঁকাআঁকি করছে, এরকমভাবে আঁকাআঁকি করছে। যাওয়ার সময় বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। আমাদের এই রানীমা জুবাইদা বাহলুলকে জিজ্ঞাসা করলো, বাহলুল তুমি কি করছো? কয় আমি জান্নাতের ডিজাইন করছি। কি বলছে? আমি জান্নাতের ডিজাইন করছি। কয় তুমি জান্নাতের ডিজাইন করছো? কয়টাতে কি করব? কি করবা? কয় বিক্রি করব। কয় কাকে বিক্রি করবা? কার জন্য? কয় যে কিনবে তার জন্য। কয় জান্নাত যে ক্রয় করবে আমি তার জন্যই বিক্রি করব, সেই নিতে পারবে। তো রানীমা জুবাইদা তখনকার 1 রুপিয়া দ্বারা ওই জান্নাতটা ক্রয় করে নিছে। কিছু দূর যাওয়ার পর বাদশাহ বলছে, বাহলুলও পাগল, তুমিও পাগল। সে একটা আঁকাআঁকি করছে আর সে বলল এটা জান্নাত, তোমার কাছ থেকে টাকা নিল আর তুমিও দিয়ে দিলা। তুমিও পাগল, বাহলুলও পাগল। এখন এর পরের দিনের ঘটনা, রাত্রি যখন ঘুমিয়ে পড়েছে, এই খলিফা রাতের মধ্যে স্বপ্ন দেখে জান্নাতের মধ্যে সে বিচরণ করছে। এই জান্নাতের মধ্যে বিচরণ করা অবস্থায় তার চোখে পড়ল একটি ঘর। সেই ঘরের ইটের গাঁথনি ছিল একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট, একটা হীরা মুক্তার ইট, একটা মুক্তার ইট। এরকমভাবে অনেক কৃতকার্য এবং উন্নত মানের ডিজাইন করা একটি জান্নাতের ঘর। এবং এই বাদশাহ ওই জান্নাতের ঘর দেখে তার মনে বড় আশা জাগলো, ওই জান্নাতের ঘরে আমি যাব, ওই বাড়িতে আমি যাব। ওই জান্নাতের বাড়ির দরজার সামনে যখন গেল, দেখতে পেলে যে একজন দারোয়ান বসে আছে। দারোয়ানকে কিছু না বলে ওই ঘরের ভিতরে প্রবেশ করতে চাইল। তখন ওই দারোয়ান বাধা দিল, তুমি এই ঘরে প্রবেশ করতে পারবা না। ওই বাদশাহ বলল, কেন পারবো না আমি? বলল যে এই ঘরটি তোমার জন্য বানানো হয় নাই। বাদশাহ উত্তরে বলল, কার জন্য বানানো হয়েছে? ওই দারোয়ান বলল, তোমার কি লেখাপড়া জানা নাই? দেখো ওখানে কি লেখা আছে। দেখে যে জুবাইদার নাম। সুবহানাল্লাহ। কি দেখে? জুবাইদার নাম দেখলো। জুবাইদার নাম যখন দেখলো, কয় উনি তো আমার স্ত্রী, আমি ওনার ঘরে যাবো, এতে অনুমতি লাগবে নাকি? কিসের অনুমতি? কয় হ্যাঁ অনুমতি লাগবে, এটা জান্নাত, এটা দুনিয়া না। এখানে যার যার তার তার, এখানে যার যার তার তার। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? ঘটনা শেষ হয় নাই। এই যার যার তার তার, আজকে আমি যে এই চিন্তা করছি, আমার সন্তানগুলো এটা আমার, আমার জমি এটা আমার, এই রাষ্ট্রের মধ্যে যা আছে প্রশাসনিক ক্ষমতা এটা আমার ক্ষমতা। এই আমার বলতে কোন জিনিস আমি আপনি কবরে নিয়ে যেতে পারবো? এখানে আমরা অনেক বন্ধু বান্ধব থাকি, একসাথে একটা কাজ করি, ঠিক আছে, কিন্তু যখনই কবরে যাব তখন আমার আপনার নেক আমল ছাড়া অন্য কোনো সাথী হবে না। ওই দিনের কথা আমরা একটু চিন্তা করি। যখন এই কথা দারোয়ানের মুখ থেকে শুনলো, ইতিমধ্যে এই বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর উনি চিন্তা করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম। সাথে সাথে বিবিজানকে, জুবাইদাকে, মা রানী জুবাইদাকে এরকমভাবে জাগাইছে, জুবাইদা তুমি উঠো। দেখে যে অনেক ঘেমে গেছে। ঘেমে যাওয়ার পরে সে বলল, তখন জিজ্ঞাসা করলো রানীমা জুবাইদা, আপনি ঘামছেন কেন? আমি স্বপ্নে একটি জিনিস দেখেছি। কয় কি জিনিস দেখেছ?
তখন এরকমভাবে বিস্তারিত ঘটনা বর্ণনা করলো। তখন বলল, স্ত্রীকে বলছে, স্বামী তুমি কি এমন আমল করো যে আমলটা আমি জানি না, তুমি বলো আমাকে। কয় কেন বলো? কয় আমি জান্নাতে তোমার একটি প্রাসাদ দেখেছি, ওই প্রাসাদে আমি যেতে চেয়েছি কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। তখন রানীমা জুবাইদাও টেনশনে পড়ে গেল, কি এমন আমল করলাম, আমি তো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, লোভ করি না, অহংকার করি না, হালাল হারাম বেঁচে চলি এবং অন্যকে কষ্ট দিই না, অপরের মাল আত্মসাৎ করে খাই না, এই টুকটাক আমলগুলোই করি, ফরজগুলো আদায় করি, ওয়াজিবগুলো ছেড়ে দিই না, সুন্নতির পাবন্দিগুলো করি এবং নফলগুলো করার চেষ্টা করি, এই আমলগুলোই করি। তখন দুজন টেনশনে পড়ে গেল, কোন আমল দ্বারা। তখন রানীমা জুবাইদা বলল, গতকালকে যে বাহলুলের কাছ থেকে একটি ঘর কিনলাম, সেই ঘরটা তো না, বাদশাহ বড় চৌকান্ন। কয় আরে ওই ঘরটাই, ওই বাহলুলের কাছ থেকে যেই ঘরটা তুমি ক্রয় করেছো ওই ঘরটাই জান্নাত। এর পরের দিন চিন্তা করছে, একটু দোয়া করো আজকেও যেন বাদশাহ বাহলুলকে যেন আমরা পাই। এর পরের দিন রওনা হয়েছে, দজলা নদীর পার দিয়ে বিবিজান এবং স্বামী উভয়জন হাঁটছে। এরপরে দেখে যে বাহলুল উনি একই জায়গায় বসে বসে ওই ডিজাইন করছে। এরপরে যখন বাহলুলের কাছে গেল, জিজ্ঞেস করলো, বাহলুল তুমি কি করছো? কয় আমি ডিজাইন করছি। কয় কিসের ডিজাইন করো? কয় জান্নাতের। কয় এটা কি বিক্রি করার যোগ্য? কয় হ্যাঁ বিক্রি করব। কয় কার জন্য বানাচ্ছ? কয় যে নিবে তার জন্য বানাচ্ছি। কয় দাম কত? কয় তোমার বাদশাহিত্য এবং পুরা বাগদাদের অর্ধ রাজত্ব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহু আকবার, এগুলো আমরা জানি না। তো যাই হোক, যখন বাহলুল বাদশাকে এই কথা বলল, আপনার রাজত্ব এবং এই বাগদাদের অর্ধেক রাজত্ব, আপনার বাদশাহিত্য এবং বাগদাদের অর্ধেক রাজত্ব এই জান্নাতের বিনিময়ে। তখন ধমক দিয়ে দিচ্ছে, হ্যাঁ কি পাইছো তুমি? গতকালকেই তো তুমি 1 রুপিয়া দ্বারা বিক্রি করলা, আজকে তুমি আমার বাদশাহিত্য এবং অর্ধেক রাজত্ব চাচ্ছ বাগদাদের। তখন বাহলুল মাথা নিচের দিকে দিয়ে বলে, কয় গতকালকে যে নিয়েছিল সে না দেখে নিয়েছে, এই জন্য সে বেশি লাভবান হয়েছে। আজকে যে ক্রয় করতে আসছে সে দেখে এসেছে, এই জন্য এর দামটা বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ।